অটলজি এবং পুষ্পার্ঘ নিবেদন করে তুলসী মঞ্চে প্রণাম করে অটলজি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন শ্রদ্ধা নিবেদন করছেন। ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মাননীয় রঘুদাস পণ্ডা মহোদয়, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা চলে এসো যুক্তিদা, হ্যাঁ যুক্তিদা সহ যুক্তিদা মান্না মীর। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দুনিয়ার হিন্দু সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আজ 25শে ডিসেম্বর আমরা সবাই ভারতীয় এবং সনাতন সংস্কৃতি মেনে তুলসী পূজন দিবস পালন করছি। তুলসী রানী, তুলসী মাতা, যা আমাদের প্রত্যেকের গৃহে অবস্থান করে, শুভ কর্মে আমরা তুলসী মাতাকে পুজো করে শুভকর্ম করি। আমি তুলসী পূজন দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন যে অটল বিহারী বাজপেয়ী জি তিনি শুধু 42-এর কুইট ইন্ডিয়া মুভমেন্টে অংশগ্রহণ করেছিলেন তা নয়, তিনি এমন মাপের নেতা ছিলেন, এত বড় দেশপ্রেমিক রাষ্ট্রবাদী ছিলেন, যাকে ভারত সরকার বিরোধী দলনেতা হিসেবে জাতিসংঘে বক্তৃতা করার জন্য পাঠিয়েছিলেন। অটলজির জীবনী যারা পড়েছেন, তার বক্তৃতা যারা শুনেছেন, তারা সবাই জানেন উনার কাছে নেশন ফার্স্ট, দেশ আগে, দল পরে, ব্যক্তি আরো পরে, এই ছিলেন অটল বিহারী বাজপেয়ী জি। আজকে যে আমরা পৃথিবীর কার্যত তৃতীয় শক্তিশালী দেশ সামরিক শক্তিতে, আমাদের উপরে কেউ আঙুল তুলতে পারে না। আমরা চাইলে ওই বাংলাদেশে যারা ফটফট করছে মৌলবাদীরা, জঙ্গিরা, 2 মিনিটে জব্দ করে দিতে পারি। তার অন্যতম কারিগর হলেন অটল বিহারী বাজপেয়ী। পোখরানে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে তিনি ভারতকে পরমাণু শক্তিশালী দেশে পরিণত করেছেন। অটল বিহারী বাজপেয়ী জি ছিলেন বিকাশ পুরুষ। 98 থেকে 2004 সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা মিশন, মিড ডে মিলের কর্মসূচি প্রবর্তন কে করেছিলেন? তার নাম অটল বিহারী বাজপেয়ী। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আজকের প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, সেদিন নাম ছিল অন্তোদয় অন্নপূর্ণা যোজনা। স্পেশাল কার্ড ছিল 2 টাকা কেজি গম, 3 টাকা কেজি চাল। অটল বিহারী বাজপেয়ীর দান। অটল বিহারী বাজপেয়ী এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা আজকে 1000 টাকা হয়েছে। 800 টাকা দেয় দেশের সরকার, 200 টাকা দেয় রাজ্যের সরকার। আর চোর তৃণমূলের লোকেরা স্টিকার লাগিয়ে বলে আমাদের আগের দিদি এখন পিসি দিচ্ছে। এটাও চালু করেছেন অটল বিহারী বাজপেয়ী। প্রথম যখন চালু হয় 400 টাকা ছিল,
300 টাকা দিল্লি দিত, 100 টাকা রাজ্য দিত। এখানে সিপিএম এর সরকার ছিল, দিল্লিতে এনডিএ সরকার ছিল। এই বিকাশ পুরুষের সময়ে হয়েছে। হলদিয়া থেকে যে রাস্তা, 4 লেনের রাস্তা সরাসরি পারাদ্বীপে গিয়ে জুড়েছে, এই সোনালী চতুর্ভুজ প্রকল্প অটল বিহারী বাজপেয়ীজির দান। তাই শতবর্ষে এই মহামানবকে আমরা বন্দন করি, নমন করি, পুজো করি। তাই আপনাদের সকলকে বলবো, দলের ভিন্নতা থাকবে, ধর্ম সম্প্রদায়ের ভিন্নতা থাকবে, সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমাদের এই স্বাধীনতাগুলো দিয়ে গেছেন। কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে, দেশের স্বার্থে এক হতে হবে। দুর্ভাগ্য, এই রাজ্যের তৃণমূলের মন্ত্রী, এদের মুখের ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আমাদের এয়ারফোর্স পাকিস্তানে ঢুকে বোম ফেলে, যখন আমাদের এয়ারফোর্সের পাইলটকে পাকিস্তান আটক করে, যখন দেশের আর্মি বলে আমরা ভিতরে ঢুকে মেরে এসেছি, আমাদের মুখ্যমন্ত্রী নবান্নর গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায়? এক্সারসাইজ করে সেতুর উপর দিয়ে কত গাড়ি যাচ্ছে, স্পেশাল এক্সারসাইজ। মুখ্যমন্ত্রী তখন নবান্নতে রাত কাটান, আমার রাজ্য আর্মি দখল করে নিচ্ছে। বিধানসভায় ইডির বিরুদ্ধে, বিএসএফ এর বিরুদ্ধে, এনআইএ এর বিরুদ্ধে, বিএসএফ এর, সিআরপিএফ এর বিরুদ্ধে, সিআইএসএফ এর বিরুদ্ধে রেজুলেশন আনে এই রাজ্যের সরকার। আলাদা রাজ্যের পতাকা বলে আলাদা জাতীয় সঙ্গীত। পশ্চিমবঙ্গ যেন একটা আলাদা দেশ, এই এদের মানসিকতা। তাই এক কথায় বলা যেতে পারে রাষ্ট্রবিরোধী জঙ্গিদের সরকার চলছে পশ্চিমবঙ্গে। এই সরকারের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যারা অভিযুক্ত তাদের সমর্থনে বিবৃতি দেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে রানী রাসমণি রোডে বলেন বাংলাদেশের ঘটনা ওই দেশের আভ্যন্তরীণ ঘটনা, আমাদের দেশের মন্তব্য করা উচিত নয়। ইউনুসকে সমর্থন করেন। এই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি নিজে যে ধর্মে বিশ্বাস করেন, প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলেন আমি সৌভাগ্যবান, আমার যে ধর্ম গ্রহণ করেনি সে দুর্ভাগা। এই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন আমি যে ভাষায় কথা বলি উর্দু, আমি সেদিন খুশি হব যেদিন 50% মানুষ উর্দুতে কথা বলবেন। এই রাজ্যের মন্ত্রী তৃণমূল সরকারের মুখ ফিরহাদ হাকিম বলেন আমরা রাজ্যে 33%, দেশে 17% জনসংখ্যা বাড়িয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ হব। এরা কারা? এরা জঙ্গি মৌলবাদী শক্তি।
নিষিদ্ধ সংগঠন সিমি, সেই সিমির প্রতিনিধি হাসান ইমরান, তাকে রাজ্যসভায় পাঠালেন কে? মমতা ব্যানার্জি। আবার কে? পিএফআই নিষিদ্ধ সংগঠন, তার শামসেরগঞ্জ মুর্শিদাবাদের কর্মসূচি, সেই কর্মসূচিতে প্রধান অতিথিকে ফরাক্কার টিএমসির এমএলএ মনিরুল ইসলাম। তাই অটলজিকে সামনে রেখে শপথ নিতে হবে। দল আলাদা হতে পারে, ধর্ম যাযার হতে পারে, দেশের প্রশ্নে আমরা এক। আজকে অটলজিকে সামনে রেখে আমরা শপথ নিলাম, পশ্চিমবঙ্গেও রাষ্ট্রবাদী সরকার হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সাথে জ্যোতি বাবু 1947-এর 20 জুন 58 জন হিন্দু আইনসভার এমএলএ আমাদের পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে ভূঁইয়াশুড়ায় দাঁড়িয়ে বন্দে মাতরম বলতে আমরা পারতাম না। জগজ্জননী মা শারদা মণি, তার মাটিতে আমরা প্রকৃত রাষ্ট্রবাদী সরকার তৈরি করব। সেদিনই আসল শ্রদ্ধা জ্ঞাপন হবে ভারত রত্ন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আপনাদের সকলকে এই দিনে ধন্যবাদ। তুলসী পূজন দিবস, প্রত্যেকের বাড়িতে যারা সনাতন আমরা, তুলসী থাকে, সে তো তুলসী, কৃষ্ণ তুলসী। আমরা সকালে শঙ্খ বাজাই, বিকালে প্রদীপ দিই। কার্তিক মাস, দামোদর মাস দীপদান আমরা করি। আমরা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করি। আমাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা সবাই স্বামী বিবেকানন্দের অনুগামী। স্বামীজি বলে গেছেন, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা রাখো। আমরা তো শ্রদ্ধা করি, কিন্তু কেন আমরা আক্রান্ত হব? কেন মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কোন একটা দলের মুখ্যমন্ত্রী নন, রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি প্রশ্ন করতে চাই, 2024 সালে 112 ফুট দুর্গা ঠাকুর তৈরি করার জন্য রানাঘাটে পুলিশ কেন দুর্গা ঠাকুর পূজার অনুমোদন দেয়নি? আমি প্রশ্ন করতে চাই তৃণমূলকে, 2024 সালে দুর্গা পূজার মহাষষ্ঠীর দিন উত্তরবঙ্গের ফালাকাটাতে মণ্ডপে ঢুকে উলুধ্বনি, শঙ্করধ্বনি, ঢাক বাজানো যাবে না। কেন আমাদের বলা হয়েছে আপনি কেন প্রোটেকশন দিতে পারেননি? আপনি প্রোটেকশন কেন দিতে পারেননি? গার্ডেন দিচ্ছে, মাইক বাজানো যাবে না, চণ্ডী মন্ত্র পাঠ করা যাবে না, স্তোত্র পাঠ করা যাবে না। আপনি কেন প্রোটেকশন দিতে পারেননি? এই নদীটা পেরিয়ে গেলে ওপারে কমলপুর মানে শ্যামপুর, বিজয়া দশমীর দিন শ্যামপুরে 5টা দুর্গা ঠাকুরের মূর্তি কেন ভাঙা হলো? কোথায় ছিল আপনার পুলিশ? আপনি বলেন না ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, সেই ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার। বাংলায় আজকে সেই অবস্থা তৈরি হয়েছে। তাই আসুন আমরা আমাদের সনাতন সংস্কৃতির জাগরণ ঘটাই। শ্রী চৈতন্য দেবের মাটিতে বাংলাদেশে যা হচ্ছে ওটা অন্য রাজ্যের ইস্যু নয়, ওটা হিন্দুদের উপর আক্রমণ। সরসংঘ চালক পূজ্যপাদ মোহন ভাগবতজি নাগপুরে বিজয়া দশমীর সভা থেকে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত। আমরা সেই কাজটাই করছি। আমরা আছি, ভয় দেখিয়ে লাভ নেই। অনেক দেখেছি, এসব ভয় দেখিয়ে লাভ নেই। দাঙ্গা মোড়ে আমার গাড়ি সিপিএম ভেঙেছিল, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই।
আমার উপর আক্রমণ তৃণমূলের জিহাদিরাও করেছিল। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমার বাড়ির লোক বিপিন অধিকারী 8 বছর ব্রিটিশের জেলে ছিল। ভয় আমি পাই না। মেদিনীপুর আমাকে সেটা শিখিয়েছে। এপারে মা মাতঙ্গিনী হাজরা এক হাতে শঙ্খ, এক হাতে জাতীয় পতাকা, তমলুকের বানপুকুর বন্দে মাতারাম আত্মত্যাগ করেছিলেন। আর ওপারে বীরেন্দ্রনাথ শাসমল একমাত্র পৃথিবীর হিন্দু যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল, কোনদিন মাথা নত করেনি। আমাকে হারাতে কেউ একজন এসেছিল না? কলকাতা থেকে এসেছিলেন খুব বড় মাপের লোক। ওনার অনেক টাকা, অনেক হেলিকপ্টার, অনেক চার্টার ফ্লাইট, অনেক শান্তি, অনেক মন্ত্রী, অনেক ক্ষমতা, ওয়ার্ল্ড ফেমাস নাকি তিনি পলিটিশিয়ান। আমাকে হারাতে এসেছিলেন নন্দীগ্রামে 1956 ভোটে মেদিনীপুরের লোকরা হারিয়েছে। আমাদের কিচ্ছু চাই না, আমরা আত্মীয়র সঙ্গে থাকবো। তুমি বহিরাগত, টাটা, বাই বাই, ব্যাক টু দি প্যাভিলিয়ন, কলকাতা পাঠিয়ে দিয়েছে। 26 সালে এই রাজ্যে বিজেপিকে আনতে হবে। বিজেপি এলে আমি দুটো উদাহরণ দিয়ে শেষ করব। বিশ্বনাথজির মতো শাসন কাকে বলে আমরা পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো শাসন, সুশাসন আর বিশেষ করে নারী সুরক্ষা দেব। আর গুজরাটের মতো শিল্প কি করে আনতে হয় আর হাতে কাজ কি করে দিতে হয়, গুজরাটের মতো বাংলায় আমরা দেব। এই দুটো উদাহরণ দিয়ে আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হলাম। মহিষা দলের কথা না বলাই ভালো। শুধু চুরি 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 খুব গায়ে লেগেছে। সাইকেল মিস্ত্রি বলেছে, বলছে আমি সাইকেল সারাইনি, লোক দিয়ে সাইকেল সারানো করিয়েছি। কলকাতা থেকে বড় নেতা এসেছেন। কে নেতা? কচুবনে লাঠি নেতা। সে বিরাট নেতা, বড় বড় কথা বলে গেছে। ওর কথার আমি উত্তর দিতে চাই না। এরা বিভিন্ন স্তরের কর্মচারী। তৃণমূলে আমি ছিলাম, অনেকদিন ছিলাম। তৃণমূল কোন পার্টি নয়, একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম অভিষেক ব্যানার্জি। কেউ অফিসার গ্রেডের কর্মচারী, কেউ আপার ডিভিশন ক্লার্ক, কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক, কেউ গ্রুপ ডি, কেউ ক্যাজুয়াল, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ পার্ট টাইমার, কেউ নো ওয়ার্ক নো পে। এই হচ্ছে তৃণমূলের আসল ক্যারেক্টার। এই জেলাতে পিসি অনেক হেঁটেছেন লোকসভা ভোটে। আমার বাড়ির পাশেও হেঁটেছেন 5 কিলোমিটার। ভাইপো হেঁটেছেন তমলুকে, পিসি এসেছেন গিরিশ মোড়ে, ভাইপো গেছেন নন্দীগ্রামে। অনেক হেলিকপ্টার, হাজার হাজার পুলিশ। কি বলেছিলেন? অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। আর আপনারা কি করেছেন? পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর। অভিজিৎ বাবু 80,000-এ, সৌমেন্দু অধিকারী 50,000-এ। 16টা বিধানসভার 15টাতে বিজেপির লিড, 46% ভোট ভারতীয় জনতা পার্টি। আমি যদি সতীশ বাবু, সুশীল বাবু, বিরাজ বাবু, কুমুদ বাবু, কুমার জানা, কুমুদিনী ডাকুয়া, কুমার জানাদের মাটির ছেলে হয়ে থাকে, আমি শপথ করে বলে যেতে চাই 26-এ কম্পার্টমেন্টাল সিএম কে
প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো বানাবো বানাবো। এরা আছে কিভাবে? আছে মুসলমানদের ভোট নিয়ে, ভুল বুঝিয়ে মোদিজির একটা স্কিমেও শুধু হিন্দুদের জন্য নয়, সবার জন্য কোভিডের ভ্যাকসিন লাইন নিয়ে নিয়েছেন। হিন্দু আগে মুসলমান পরে হয়েছে না। রেশন দোকান থেকে মাথা পিছু 5 কেজি চাল গম আনেন, শুধু হিন্দুরা আনে। আবাসের বাড়ি যারা পেয়েছেন শুধু হিন্দুরা পেয়েছেন। 175টা স্কিম, একটা স্কিমের নাম বলুন তো একটা সম্প্রদায়ের জন্য। তারপরেও ভোটের সময় বলবেন বিজেপি হিন্দুদের পার্টি। 21 সালে বললেন সিএএ, ডিটেনশন ক্যাম্প, আপনাদের নাকি সব ক্যাম্পে পাঠিয়ে দেবে। লাইন দিয়ে ভোট দিয়েছেন। 24 সালে লোকসভা ভোটে আপনাদের ভুল বুঝালো সংবিধান বদলে দেবে, ইসবার 400 পার মানে হিন্দু রাষ্ট্র হবে। এখন বলছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আপনাদের সব নিয়ে নিবে, মাদ্রাসা ঈদগাহ সব নিয়ে নিবে। আর সিএএ চালু হয়েছে 6 মার্চ 2024। কে ডিটেনশন ক্যাম্পে গেছে? আপনারা ওই বুঝেই থাকুন। আপনারা ভোট দেবেন না আমরা জানি, তাই আমি সভাতে বলি ওই 2-4 জন আলাদা কথা, সবাই খারাপ বলছি না। তো আপনাদের টুপি পরায় তৃণমূল, আর সেই টুপিটা আপনারা ভালো করে পরেন। আপনাদের বাদ দিয়ে আমরা 39% ভোট পেয়েছি। 2,33,27,000 ভোট, সব হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট, আপনাদের ভোট নাই। 2 কোটি মুসলমানের ভোট, 40 লক্ষ ছাপ্পা আপনারা পেয়েছেন। আর কিছু চোর ডাকাত চিটিংবাজ আছে, এখানেও আছে, কালী আছে, ছবি আছে, তেল চোর কমল আছে, রেশন চোর রমেশ আছে। আছে তো চোরগুলো তো তৃণমূল করে, ডাকাতগুলো তারা তো কিছু জন থাকবে। তারপরেও 39% আর 5% হিন্দু এক হবেন, 44% করে দিতে পারবেন রাজ্যে। দেখবেন শুধু হিন্দু এবং জনজাতিদের ভোট নিয়ে আমরা সরকারে আসব। উদাহরণ মহারাষ্ট্র 2019 ভোট দিতে নেমেছিলেন 61%, আমরা পেয়েছিলাম 102টা আসন। এবারে ভোট দিতে নেমেছেন 66.5% হিন্দু বাড়তি ভোট দিতে নেমেছেন, বাড়ি থেকে বাইর থেকে এসে। তাতে এই ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্র পুরো গেরুয়াময় হয়ে গেছে, চারিদিকে গেরুয়াময় হয়ে গেছে। পশ্চিম বাংলার হিন্দুরা জাগুন, জাগতে আপনাদের হবে, ঐক্যবদ্ধ হন। আমি মাঝামাঝি কোনো কথা বলি না, আমি অনেক বলেছি, বুঝিয়েছি, অনেকবার বলেছি, কিন্তু শোনার লোক নয়। মুসলিম ভোট শুনবে না, তারা রেশন নিবে বলবে অধিকার, শৌচালয় নিবে বলবে অধিকার, বাড়ি নিবে বলবে অধিকার, আর ভোটের সময়ে বলবে আরে তুমি বিজেপি, তুমি হিন্দুদের পার্টি, তোমাকে ভোট দেব না। আরে হিন্দুদের যদি পার্টি হয়ে থাকে তাহলে হিন্দুদের ঐক্যবদ্ধ করব। আমার নন্দীগ্রামে 64,000 মুসলমান মমতাকে ভোট দিয়েছে, আমাকে 400 মুসলিম ভোট দিয়েছে। এখানেও 2-5 জন আছে, এরা আমাদের লোক, মোদিজির ভক্ত, রাষ্ট্রবাদী। আমি 400 পেয়েছি,
সিপিএম এর মীনাক্ষী ব্যানার্জি মীনা মুখার্জি, তিনি ৬,২০০ ভোট পেয়েছেন, তার ১২০০ ভোট মুসলিম ভোট, একটা মুসলিম বুথে লিডও ছিল নয়নানে। আমি 65% হিন্দুকে এক করেছিলাম, ১,১০,০০০ ভোট পেয়ে মমতা ব্যানার্জিকে ২,০০০ ভোটে হারিয়েছি। নন্দীগ্রামে ৭৫% হিন্দু লোকসভা ভোটে এক হয়েছে। অভিজিৎ গাঙ্গুলিকে আমরা এগিয়ে রেখেছি নন্দীগ্রাম থেকে ৮,২০০ ভোটে, শুধু হিন্দুদের ভোটে। বিধানসভা ভোটে ৯০% হিন্দু পদ্মফুলে ভোট দিবে একসঙ্গে, আর বিজেপির যেই দাঁড়াবে ২০,০০০ ভোটে জিতবে। আপনারা এখন ঐক্যবদ্ধ হন, এ লড়াই আমাদের জিততেই হবে। বাংলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, বাংলা থেকে জঙ্গি ধরা পড়ছে। এই বাংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ভারত বিখ্যাত শুধু নয়, বিশ্ব বরেণ্য নেতারা জন্মগ্রহণ করেছেন। আজকে লজ্জা লাগে না? আসামের পুলিশ এসে মুর্শিদাবাদের মাদ্রাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে জঙ্গি, যারা এই বাংলায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাংলাকে ধ্বংস করতে এসেছিল। লজ্জা করে না মমতা ব্যানার্জি? কাশ্মীরের পুলিশ এসে ক্যানিং থেকে জঙ্গি জাভেদ মুন্সিকে ধরে নিয়ে যায়। ভাবছেন এ তো বলছে ক্যানিং এর কথা, ভুঁইয়াশুড়ার কি, নাটসালের কি, বেতকুণ্ডুর কি। অপেক্ষা আপনারা করুন। যদি ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গি সরকারকে বিসর্জন আমরা দিতে না পারি, এই বাংলার অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে। ৩ কোটি বাঙালি হিন্দু শুধু ধর্মীয় কারণে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় পালিয়ে আসতে বাধ্য হয়েছে, যার মধ্যে আমার মাতৃদেবী শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, তৎকালীন আজকের শ্রীমতী গায়ত্রী অধিকারী আছেন। 60 সালে ওনার পিতৃদেব মাখনলাল ভট্টাচার্য বরিশালের শিক্ষক ছিলেন। শুধু হিন্দু হওয়ার জন্য প্রাণ হাতে সীমান্ত পেরিয়ে ভারতে এসে চন্দননগরের জুট মিলে একজন শিক্ষককে ম্যানেজারি করে তার সংসারকে প্রতিপালন করতে হয়েছে। বুঝতে পারবেন না হিন্দু হওয়ার অপরাধে কি অত্যাচারটা বাংলাদেশে সেদিনও করেছে, আজকেও করছে। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। অটল বিহারী বাজপেয়ীকে সামনে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হও। তাকত দেখাবো আমরা, শক্তি দেখাবো আমরা। बांटेंगे तो काटेंगे, एक रहेगा तो सेफ रहेंगे। ঐক্যবদ্ধ হতে হবে। চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে কেন জানেন? কেন জানেন? আমাদের মধ্যে অনেক ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমাদের মধ্যে রামকৃষ্ণ মঠ ও মিশনের দীক্ষিত, ইস্কনের দীক্ষিত, ভারত সেবাশ্রমে স্বামী প্রণবানন্দের দীক্ষিত, আর্য সমাজ। আমরা হিন্দুরা নানা জাতপাতে, নানা মনীষীতে, নানা গুরুদেবে আমরা বিভক্ত ছিলাম। চিন্ময় কৃষ্ণ প্রভু সব হিন্দুকে এক সূত্রে গেঁথেছিলেন, সনাতনী ঐক্য পরিষদ তৈরি করে। তাই তাকে জেলের মধ্যে বিনা কারণে রাখা হয়েছে। তাই আমার নিজের পরিচয় আপনি রাখুন, কেউ সত্তা বিসর্জন করতে বলছে না, কিন্তু প্রথমে বলুন
আমি ভারতীয়, আমি সনাতনী। দেখবেন আপনি জিতবেন। আপনার দুর্গা ঠাকুর ভাঙতে কেউ পারবে না। কলকাতার রাজা বাজারে কালী ঠাকুর ভাঙতে পারবে না। বেলডাঙ্গার কার্তিক ঠাকুর ভাঙতে পারবে না। আপনি আক্রান্ত হবেন না। আপনার রামনবমীর মিছিলে ঢিল ছুড়া বন্ধ হবে। এক হবেন তো? ঐক্যবদ্ধ হবেন তো? কি সুন্দর তৃণমূল না? বেতকুণ্ডর প্রধান নাকি খুনি, পতাকা ধরলেই তিনি সাধু। কি সুন্দর! এরা সব পারে ক্ষমতার জন্য। আমি মহিষাদল রথতলায় রথ সড়কে বলে গেছি, মহিষাদলে মাঝে মাঝেই আসবো। আজকে শুধু একটা মন্ডলের প্রোগ্রাম, 1000 চেয়ার পেতেছেন, দাঁড়িয়ে গেছেন আরো 700-800। একটা মন্ডল, চারিদিকে উৎসবের আমেজ, নানা কর্মসূচি, গাড়ি দিইনি আমরা। আপনারা দেখিয়ে দিয়েছেন আজকে, সেদিনও দেখিয়েছেন 24 ঘন্টায়। এরপরে 30 তারিখে ব্রজলাল চকে দেখাতে হবে। আমি থাকবো, বড় মিছিল হবে, বড় মিছিল হবে। কেন জানেন? সামান্য সমবায়ের ভোট, ভোটারদের ভোট দিতে দেয়নি, অংশীদাররা ভোট দেয়। মহিষাদলে কলেজ নেই, স্কুল নেই, রবীন্দ্র পাঠাগার নেই, প্রজ্ঞানন্দ নেই। আটকিনাতে ভোট করেছে এলডিপি, আটকিনা হাই মাদ্রাসাতে ভোট। সমাজদার কা তো ইশারাই কাফি হয়। কেন করেছে বুঝতে পারছেন? এরা ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে, আপনাদেরকে মারধর করবে বলে, ভোটারদের কাছ থেকে কার্ড কাটবে বলে তাই করেছে। আর পুলিশ তো দর্শক, পুলিশ দর্শক। তৃণমূলকে রেখেছে পুলিশ আর জিহাদিরা। তৃণমূল মানুষের মধ্যে নেই, নেই বলে মহিষাদলে 10,000 ভোটে লোকসভাতে আমরা এগিয়ে, আর 20,000 ভোটে সাইকেল মিস্ত্রিকে হারাবো। 20,000 ভোটে হারাবো, আমার দায়িত্ব। প্রতি মাসেই দেখা হবে, একবার হয়তো হবেই, 2-3বার হয়ে যেতে পারে। আছি মহিষাদলের সঙ্গে। আগামী 15 মাস একদম চৌকিদারকে পাবেন, ছোট চৌকিদার। বড় চৌকিদার তো মোদিজি পাবেন, আমাকে একদম সাথে থাকবো। সবাই ভালো থাকবেন, সেবাদান আছে, সেবা নিয়ে যাবেন সবাই। ছোট্ট আয়োজন, ছোট্ট ব্যবস্থা সকলকে হয়তো সন্তুষ্ট করতে পারবে না আয়োজকরা, সেবা গ্রহণ করবেন। স্বামীজি বলে গেছেন, আসল দেবত্ব লুকিয়ে আছে মানুষের মধ্যে। তিনি বলে গেছেন, যত্র জীব তত্র শিব। তিনি বলে গেছেন, শিব জ্ঞানে জীব পূজা। তিনি বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে সকে এসবের পায়ে। বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সবাই ভালো থাকুন। ভারত মাতা কি। তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কিনে সেবা পাবো এই অভিলাষী। এই বন্দর সতীর অনুগত কর, এই কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই রাধা কৃষ্ণের পাশে সদা জানো ভক্তি। নম নম কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী।